সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভারত পাকিস্তান প্রতিবেশী দেশ দুটি জন্মের পর থেকেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। ইতিহাসের কালো অধ্যায়গুলো যেন পুনরাবৃত্তি করতে বেশি ভালোবাসে এই দুই দেশ। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধের রেশ কাটতে না কাটতে নতুন করে এই দুই দেশের মধ্যে রণ উত্তেজনা বিরাজ করতে শুরু করেছে। কিন্তু কেন হঠাৎ করে ফের এমন যুদ্ধাং পরিস্থিতি তৈরি হলো? কি বলছে ভারত পাকিস্তান? এবার যুদ্ধ লাগলে কতদিন চলবে, কিংবা যুদ্ধের পরিণতি কি আরো বড় হবে, বা সমগ্র এশিয়াতে ছড়িয়ে পড়বে কি এই যুদ্ধ? এসব প্রশ্নের উত্তর সহ ভারত পাকিস্তান নতুন যুদ্ধের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান। 1947 সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হয়। একই সময়ে সৃষ্টি করা হয় পাকিস্তান নামক রাষ্ট্রটির। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে এই দুই দেশের মধ্যে বৈরিতা। বহির্বিশ্বের চিরশত্রুর তকমাও পেয়েছে তারা। কাশ্মীর বিরোধ, 1965 সালের যুদ্ধ, 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, 1999 সালের কার্গিল সংঘর্ষ, নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ তো রয়েছেই। এর মাঝে সন্ত্রাসী ইস্যুতে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চরমে। এরপর আবার প্রতিবেশী দেশ দুটির মধ্যে সীমানা নিয়ে বিরোধ নিয়মিত ঘটনা, যা এখনও চলছে। সাথে তো পারস্পরিক অবিশ্বাস রয়েছেই। বহুবার উভয় দেশ আলোচনায় বসেছে সম্পর্ক স্বাভাবিক করতে, কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তেও গেছে। বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে ভারত ও পাকিস্তান, অথচ তারাই নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। দেশ দুটি জনগণের শান্তি ও কল্যাণ বৃদ্ধির জন্য বিরোধগুলো নিষ্পত্তি করতে পারছে না। তাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশের ব্যবসা বাণিজ্য। এমনকি এই দেশ দুটির প্রতিবেশী দেশগুলো বেশ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে। সাম্প্রতিক সময়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে ঘিরে প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। দুই দেশই সরাসরি হামলা পাল্টা হামলা চালায়। এতে ড্রোন, ক্ষেপণাস্ত্র, গুলি, মর্টার সহ ফাইটার জেট ব্যবহার করে দুই দেশ। এতে করে দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কাও দেখা দেয়। এমনকি পারমাণবিক বোমা হামলারও হুমকি দেয় পাকিস্তান। এমন পরিস্থিতির মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্ত হয়ে যায় এই দুই দেশ। যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। এই যুদ্ধবিরতির পরপরই প্রশ্ন ওঠে, কতদিন এই যুদ্ধবিরতি টিকবে? এমন শঙ্কার মাঝেই নতুন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আবারও রণ উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের মাঝে। রাজনৈতিক ইঙ্গিত আর সামরিক প্রস্তুতির মধ্য দিয়ে ক্ষণে ক্ষণে ফুঁসে উঠছে দেশ দুটি। ইতিহাসের কালো অধ্যায়গুলো যেন পুনরাবৃত্তি করতে চায় ভারত পাকিস্তান। সাম্প্রতিক ধোঁয়াশা কূটনৈতিক টানাপোড়েন এবং পাল্টাপাল্টে হুমকির বার্তা ইঙ্গিত দিচ্ছে উপমহাদেশে সম্ভাব্য বড় যুদ্ধের ছায়া ক্রমশ ঘন হচ্ছে। 4 আগস্ট ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন, দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত শুরু হতে পারে এবং সেটি মোকাবেলায় লাগবে পুরো জাতির সম্মিলিত শক্তি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ফ্লোরিডায় এক নৈশভোজে বলেছেন, পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হবে। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে হুমকি দিয়ে বলেছেন, ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে সেক্ষেত্রে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে, যা কখনো ভুলবে না ভারত। সিন্ধু নদের পানির ভাগ বটোয়ারার বিষয় নিয়ে এমন হুমকি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সিন্ধু নদের পানি প্রবাহ রোধে ভারতের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে
কঠোর সতর্ক বার্তা দেন তিনি। স্পষ্ট করে বলেন, ভারত যতই চেষ্টা করুক না কেন পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না। আর যদি ভারত পাকিস্তানের পানি কেড়ে নিতে চায় তাহলে ভারতকে কঠিন শিক্ষা দেওয়া হবে, যার মাধ্যমে ভারতের টিকে থাকা শঙ্কার মধ্যে পড়বে বলেও হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতে এবার অভিন্ন নদীর পানি প্রবাহ আটকালে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলওয়াল ভুট্টো। সিন্ধু নদের বাঁধ দেওয়া হলে যুদ্ধ এড়ানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পাকিস্তানিরা যুদ্ধের জন্য যথেষ্ট শক্তিশালী, আর আগামীতে যুদ্ধ হলে 6টি নদী ফিরে আনা হবে বলে মন্তব্য করেন তিনি। এসব মন্তব্য বড় যুদ্ধের উস্কানি বলে ভারতীয়রা মনে করছেন। টানা 11 বছর শক্ত শাসনের পর হঠাৎ কোণঠাসা হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বেড়েই চলেছে। নিজ দেশের জনগণই যাচ্ছেন বিপক্ষে। দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান নিয়েও স্বস্তিতে নেই এই দেশটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক একেবারে বেকায়দায় ফেলে দিয়েছে মিস্টার মোদীকে। মোদীর গদি রক্ষায় এখন মহা চিন্তায় এই ভারতের প্রধানমন্ত্রী। এমন ক্রান্তিকালে ক্ষমতাকে টিকিয়ে রাখতে যুদ্ধকেই হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছেন ভারতের এই প্রধানমন্ত্রী, ঠিক যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতোই। এরই মধ্যে যুদ্ধ ঘনিয়ে আসার সতর্ক বার্তাও দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত শুরু হতে পারে, আর এই যুদ্ধ আরও বড় আকারের হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, আমরা যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা হয়তো খুব শিগগিরই শুরু হতে পারে। পাকিস্তানকে চিরতর ধ্বংস করে দেওয়ারও ইঙ্গিত দেন তিনি। ভারতের সিন্ধু নদের ওপর বাঁধ বা অন্য যে কোনো অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে আসিম মুনির বলেছেন, এমন কিছু হলে সেটি ধ্বংস করতে দ্বিধা করবে না পাকিস্তান। পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশ উল্লেখ করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী যুদ্ধে পরমাণু যুদ্ধেরও ইঙ্গিত দেন তিনি। বলেন, ভারতের আগ্রাসনের কারণে অঞ্চলটি বিপজ্জনকভাবে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে কোনো ভুল হিসাব নিকাশি বড় বিপর্যয়ের কারণ হতে পারে। এদিকে মুনিরের পারমাণবিক যুদ্ধের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র যখনই পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন দেয় তখনই এই বাহিনী তাদের আসল রূপ দেখায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নয়াদিল্লি কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে বলেও জানিয়ে দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর দেশ, তাই যে কোনো সীমিত সংঘাতও মারাত্মক দিকে মোড় নিতে পারে। এসব কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। সামরিক বিশ্লেষকদের ধারণা, দেয়ালে পিঠ না ঠেকলে কোনো পক্ষই পারমাণবিক হামলা চালাবে না, তবে সীমিত সংঘাতও বড় ধরনের যুদ্ধের দিকে গড়াতে পারে বলেই তারা আশঙ্কা করছেন। আর এই যুদ্ধ দীর্ঘায়িত হলে দু দেশেই যে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে তা বলার অপেক্ষা রাখে না। এই দুই দেশের হুমকি পাল্টা হুমকির মধ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে উপমহাদেশে। কেননা ইতিহাসের কালো অধ্যায়গুলো যেন পুনরাবৃত্তি করতে চায় ভারত পাকিস্তান। এই যুদ্ধের কারণে এশিয়া অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের সামরিক সংঘাতের সম্ভাবনা বেড়ে যাওয়ায় এশিয়ার অন্যান্য দেশগুলোতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যকার যে কোনো বড় ধরনের সংঘাত দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। কেননা এই যুদ্ধের মেয়াদ আগের যুদ্ধগুলোর চেয়ে বেশি হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
সেই সাথে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং রাজনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলেও মনে করছেন তারা। সাম্প্রতিক ধোঁয়াশা, কূটনৈতিক টানাপোড়েন এবং পাল্টাপাল্টে হুমকির বার্তা ইঙ্গিত দিচ্ছে উপমহাদেশে সম্ভাব্য বড় যুদ্ধের ছায়া ক্রমশ ঘন হচ্ছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।